الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशाह हमारा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सौम दाहर गैर रमज़ान ऐ पाता
तरके करदन अस अजूद जुमला खता ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। ফরজ নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের আয়োজনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। আমরা ইমানের গতিতে আরও বাড়িয়ে দিয়ে, ইমানের গতিকে আরও বাড়িয়ে দিয়ে আবেগে উচ্ছ্বাসে সমস্বরে দিল থেকে সকলে আমরা শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। বান্দা যে অবস্থায় থাকে তার সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে শুকর আদায় করা, ধৈর্য ধারণ করা একান্ত অপরিহার্য। আমরা রমজান মাস পার হওয়ার পরে শাওয়াল মাসের একেবারে শেষ লগ্নে পৌঁছেছি। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এটাকে হজের মাস বলা হয়েছে। আমরা বিগত জুমাবারে শুক্রবারে আলোচনা শুনেছিলাম যে আমরা রমজান মাসে আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, কলুষিত আত্মাকে আমরা সজীব করেছিলাম, আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছিলাম। তো সেটা আমাদের ধারাবাহিকতা আছে কি না? আমাদের তাকওয়ার এই মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলুণ্ঠিত করেছেন, কিন্তু শয়তান বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। মুসলমানদের উপরে সারা বিশ্বের মধ্যে নির্মম নির্যাতন চলতেছে। গাজায় যেমনিভাবে ইসরায়েলের আগ্রাসন চলতেছে, ঠিক তেমনিভাবে এখন ইসরায়েলের ভূমিকা বা ইসরায়েলের জায়গাটা এখন দখল করেছে ভারত। প্রতিনিয়ত আমরা নেটে খবর পাচ্ছি, আমরা দেখছি, প্রেস মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় আমরা খবর পাচ্ছি মুসলমানরা যারা এরকমভাবে নামাজ পড়ছে, রোজা রাখছে, পর্দা মাফিক জীবনযাপন করছে, তাদের উপরে নির্মম স্টিম রোলার চলতেছে। গত জুমাবারে আমরা শুনছিলাম যে আসলে আল্লাহর পক্ষ থেকে কেন সাহায্য আসছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, নুসরত করা আল্লাহ রাব্বুল আলামিনের হক হয়ে যায়। তাহলে বুঝলাম আল্লাহ পাকের ওয়াদা ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি হায়াত দাতা, তিনি রিজিক দাতা। এক কথায় আকাশ এবং বাতাস, নবমণ্ডল, ভূমণ্ডল, চাঁদ সূর্য আর আকাশ মাটি সব কিছুই, পাখির কলরব কলতন যা কিছু আমরা দেখতে পাই সব কিছুর মালিক হচ্ছে একমাত্র চাঁদ সূর্য আর আকাশ মাটি, পাখির কলরব, চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ওয়াদা সেটাও ঠিক আছে। আল্লাহ পাক বিগত সময়ে সাহায্য করেছিলেন।
বদরের সাহাবীদেরকে আল্লাহ পাক সাহায্য করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন মুসলমানদেরকে। তারা সংখ্যায় খুব কম ছিল, জনবল, বাহুবল, অস্ত্রবল তেমন ছিল না, কিন্তু তাদের ইমানের বল ছিল। সুবহানাল্লাহ। তো আমাদের ইমানের বল যতটা বৃদ্ধি পাবে, যেমন আফগানিস্তান থেকে যারা এসেছিল জুলুম অত্যাচারের স্টিম রোলার যারা চালিয়েছে, তাই না, আমেরিকান বিভিন্ন রকমের সেনাবাহিনী, আরও কত বাহিনী, বহুজাত বাহিনী তারা এসে আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত ওই মুসলমানদের ইমানের পাওয়ারে তারা টিকতে পারে নাই। আল্লাহ পাক আফগানিস্তানকে পুরা শত্রুমুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আফগানিস্তানকে সারা বিশ্বের কিছু মুসলমান নামধারীও কুলাঙ্গার কিছু বুদ্ধিজীবী আছে, তারা জঙ্গি রাষ্ট্র বলতো, বলে নওজুবিল্লাহ। এখন তারা বলে না, এখন বলে কি, এখন তারা বলে যে না, তারা প্রকৃতপক্ষে তারা ফ্রিডম ফাইটার ছিল। ঠিক তেমনিভাবে ভাইয়েরা আমার, মুসলমানদেরকে যারা আজকে এই ধরনের প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ছক চলতেছে। ভারতের কিছু কিছু এরকমভাবে ফ্যাসিবাদী বুদ্ধিজীবী আছে, তারা তাদের লোকগুলোকে হত্যা করে মুসলমানের নাম দিচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী কয়েকদিন আগে ধরছে, মুসলমানের রূপ ধারণ করে মন্দির জ্বালায় দিচ্ছে, এগুলো ধরছে যে সবকটা হিন্দু। আমাদেরকেও সজাগ থাকতে হবে, আর আমরা ইবাদতে আত্মনিয়োগ করব। রমজান মাসে যে ধারাবাহিকতা ছিল সেটা যাতে আমরা ধরে রাখতে পারি। কবি বলেছেন, সৌমে দাহর গয়রে রমাদান আয়ে পাতা তরকে করদান আজজুদে জুমলায়ে খতা। রমজান মাস চলে গেল, বাকি 11টি মাস তোমরা কিভাবে চলবা? তোমরা সৌমে দাহার করো, তোমরা বাকি 11টি মাস রোজা রাখো। বাকি 11টি মাসে রোজা রাখার কথা কবি বললেন। 11টি মাসের ভিতরে আমাদের খাবার চলবে, সব কিছু চলবে। দিনের ভিতরে যদি আমরা রোজা না রাখি সেটা করব। কিন্তু রমজান মাসে যেরকমভাবে সওয়াবের ব্যাপারে, আমরা তেলাওয়াতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে যেমনিভাবে আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম, বাকি 11টা মাস এরকমভাবে ইবাদতে আত্মনিয়োগ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ধরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি, যিনি এই বলে তাদেরকে আহ্বান জানিয়েছিলেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো আর তোমরা আমার আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। আর তাগুতের আনুগত্য তোমরা পরিহার করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের অনুকরণ করা যাবে না। বারবার বলতেছি, আমরা যারা মুসলিম এই বাংলাদেশের ভিতরে এখনো ইসরায়েলি পণ্য বিভিন্ন দোকানের মধ্যে আছে। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আমরা এই ইসরায়েলের পণ্যের বিকল্প যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব, আমরা এগুলো বর্জন করব ইনশাআল্লাহ। সাথে সাথে যত বড় বেঈমান মুশরিক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আন্তরিক সম্পর্ক যেন না থাকে। সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে। এক জায়গায় আপনি সার্ভিস করছেন, তো সেখানে বড় অফিসার দেখা গেল হিন্দু, আসে না এরকমভাবে? তাদের সাথে আন্তরিক না, কূটনৈতিক সম্পর্ক থাকবে। হাই, হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন, গুড আফটারনুন। আপনারা জানেন না মনে হয়, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তিব্বতে চাকরি করে এক কুলাঙ্গার, সে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, ঠিক কিনা ধরে বলেন? যে নবী হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা, আত্মার স্পন্দন, সেইখানে হাত দিয়েছে। নবীর ভালোবাসা, অন্তরে মহাব্বত থাকতে হবে। তিব্বত কেন, আমরা যে কোনো কোম্পানি যদি এরকমভাবে পছন্দ করি, সেই কোম্পানির এরকমভাবে মুসলমান নামধারী নাস্তিকও যদি আল্লাহকে গালাগালি করে, নবীকে গালাগালি করে, তাহলে তাদেরকে, সেই কোম্পানি এবং সেই মানুষকে আমরা ছেড়ে কথা বলবো না, ঠিক কিনা বলেন? কারণ নবীজির ভালোবাসা, মহাব্বত থাকতে হবে পিতা মাতা, আত্মীয় স্বজন, নিজের ছেলে সন্তান, সকলের থেকে বেশি, ঠিক কিনা যারা বলেন? না হলে মুমিন হওয়া যাবে? আর আওয়াজ দিয়ে বলেন, মুমিন হওয়া যাবে? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পৃথিবীর সব কিছু থেকে আমি নবী তোমাদের প্রিয় না হয়। ঠিক কিনা জোরে বলেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। এই জায়গায় নাড়া দিবা তো তোমার অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না ইনশাআল্লাহ। যে কেউ করুক না কেন, আমার পার্টির থেকে, আমার দল থেকে, আমার বাবা মা থেকে, সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর নবী হচ্ছে আমার কাছে প্রিয়। ঠিক কেনা জোরে বলেন? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের, আনি আবুদুল্লাহ। যদি নেক আমল করতে পারি, ইবাদত করতে পারি, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের পরিবর্তে, ইবাদতের পরিবর্তে সারা পৃথিবীর যত মালিকানা আছে, রাজত্ব মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, তোমরা যদি নেক আমল করো, একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যেই যদি ইবাদত করো, তাহলে এই পৃথিবীর রাজত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যে মুসলমান, আমরা শেষ জামানার যারা রয়েছি, ইমানদার যারা রয়েছে, তাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে, নিজেদের মধ্যে আমি একজন নবী পাঠিয়েছি, অর্থাৎ মানুষের মধ্যে একজন নবী পাঠিয়েছেন আল্লাহ। নবী যদি ফেরেশতা হতো বা নবী যদি অন্য কোনো মাখলুক হতো, তাহলে আমরা খুব বিপদে পড়ে যেতাম। আমাদের দুঃখ কষ্ট দুর্দশা ক্ষুধা দারিদ্রতা এগুলো বুঝতেন না। ফেরেশতারা তাদের কোনো ক্ষুধা নাই, ঠিক কিনা জোরে বলেন? তাদের কোনো ক্ষুধা নাই, তো তাদের কোনো এরকমভাবে বিয়ে করতে হয় না, তারা আঘাতপ্রাপ্ত হলে কষ্ট পায় না, এগুলো মানুষের আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বানিয়ে পাঠিয়ে। নবীর রেসপন্সিবিলিটি, দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহি বিহামদি। এই যে আমরা কোরআন তেলাওয়াত শুনছি, সেটা আমরা কার থেকে পেয়েছি? সকলে জবাব দিয়ে বলেন, কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পেয়েছি। নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বর তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এই জাতিরা আগে থেকে পথভ্রষ্ট ছিল, সুতরাং পথভ্রষ্টতা থেকে লাইনে আনার জন্য বারবার বলছেন সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনার জন্য পাঠিয়েছেন, আর এই রাস্তায় গন্তব্য হচ্ছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো এখনও কিন্তু মোটামুটি শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসে আমরা, প্রিয় হাজিরিন, এখন অনেকে দেখা গেছে যে রোজা 3টা বা 4টা রেখেছি, কারো বা এরকমভাবে বাকি আছে। তো আমরা রমজান মাসের রোজার সাথে সাথে এখন এরকমভাবে রাখবো। পুরা বছরটাই কিছু কিছু আমরা রমজানের সাথে যাতে ধারাবাহিকতা থাকে চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদতে আত্মনিয়োগ করো। যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্তে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আত্মনিয়োগ করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রমজানের রোজা রাখার পরে যারা 6টা রোজা রাখতে পেরেছেন বা 3টা রেখেছেন, 4টা রেখেছেন, এখনো সময় আছে 3-4 দিন, বাদ বাকি রোজাটা রেখে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের
1164 নম্বর হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সাথে এই 6 রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সব আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতি চান্দ্র মাসের 13, 14 ও 15 এই রোজাটি রাখবা। সালাসুম মিন কুল্লি শাহর ওয়া রমাদানু ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখা। কয়দিন? 3 দিন রোজা রাখা, এবং রমজান মাসের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদি। প্রতি মাসে 3 দিন। মুসলিম শরীফের সহিহ হাদিস 1162 নম্বর হাদিস। তাহলে আমরা অবশ্যই ওই রমজানের ধারাবাহিকতা থেকে যাবে 3 দিন আয়ামে বীজের রোজা 13, 14, 15 আমরা রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সাওমু সালাসাতি আইয়ামিন মিনাশ শাহর সাওমু শাহরি কুল্লি। মাসে 3 দিন রোজা রাখা পুরো মাস রোজা রাখার সমান। সুবহানাল্লাহ বিহামদি। মাসে যদি 3 দিন রাখি, একটু হচ্ছে যে বছরে রাখলাম 1 মাস রমজান মাসের রোজা, সাথে মিলায়া 6টা, তো 1 বছরের সব আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এখন মাসে যদি 3 দিন রাখি, তাহলে ফায়দা কি? পুরা 30 দিন রোজা রাখার সব আমল নামায় দিয়ে দিবেন। বলে সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত ভাইয়েরা আমার, হে আবু যার, ইদা সুমতু মিনাশ শাহরি সালাসাতি আইয়াম ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী বলেন, হে আবু যার, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখো, তবে 13, 14, 15 তারিখে রোজা রেখো, আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার সব আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সপ্তাহে তিনি রোজা রাখতেন, আমরা তো রোজা রাখতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস, তু'রাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফাহিব্বা আন ইউরাদা আমালি ওয়া আনা সাঈম। সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমলসমূহ আল্লাহর নিকট পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার এই যে সাপ্তাহিক যেটা আমল আছে, আমরা যেটি করি, আল্লাহর নিকট পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই আমি পছন্দ করি রোজারত অবস্থায় আমার আমল যেন আল্লাহর সম্মুখে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাসিক রোজা বললাম যে 13, 14, 15 রোজা রাখবো, এবং সাথে সাথে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সাপ্তাহিক রোজা সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সোমবার রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আমি এদিন ইন্তেকাল আফাত হবে ইনশাআল্লাহ আমার, এর জন্য আমি রোজা রাখতেছি। বলি সুবহানাল্লাহ। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন রোজা রেখে। ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, আনন্দ যেটি আর কি ঈদ, আর মিলাদুন নবী, মিলাদ মানে হচ্ছে জন্ম, নবীর জন্ম পালন করেছেন রোজা রেখে। কি আমল করে জোরে বলেন, সকলে বলেন, কি আমল করে? রোজা রেখে। তো আমরা যারা নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, আগে নবীর এই আমলটি করা দরকার যে মিলাদুন নবীকে যারা পছন্দ করি, আমরা সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে বলেছেন, এই যে সামনে আসতেছে আরাফা, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফা দিনের রোজা যে রাখবে, আমি আল্লাহর কাছে আশা করি বিগত বছরের এবং পরবর্তী বছরের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সামনে ইনশাআল্লাহ আমরা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের ভিতরে বলছেন, আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী, এর দ্বারা তিনি বিগত বছরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আছে, আর আশুরার রোজাটি আগে রমজানের রোজা রাখার আগে এটা ফরজ ছিল। তো আমরা রোজার যে ধারাবাহিকতা আছে, এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমরা যাতে না ভুলে যাই, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি মিনাস সানা আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। বলি সুবহানাল্লাহ। এই যে শাবান মাস গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আমার প্রিয় হাবিব, আমার প্রাণের স্বামীকে
আমি রমজানের রোজার পরে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে এই রোজার সাথে সাথে আমরা রাতের বেলা তারাবি নামাজ পড়েছি। তো এই যে রাতের নামাজ কিন্তু এখন রমজান চলে যাওয়ার পরে আর হচ্ছে না, কি বলেন ঠিক কিনা? তারাবি নামাজ পড়েছি। এরপরে যখন আমাদের মানে সেহরি ছিল, সেহরির আগে কিন্তু আমরা মোটামুটি যে সময় যেহেতু আছে, খাবার তো খেতে পারবো, 10-15 মিনিট সময় লাগবে, তো যেহেতু 5 মিনিট সময় আছে, অন্তত পক্ষে 2 রাকাত সালাতুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়ি। আমরা পড়েছি না? কি বলেন, পড়েন না মনে আপনারা নাকি? পড়েছি আমরা। তো সেটা এখন রমজান চলে যাওয়ার পরে অনেকের ফজর নামাজে জামাতে হচ্ছে না, ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল। না, আমরা বেশি বেশি পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সালাত বা'দাল ফারিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পর সর্বোত্তম নফল নামাজ হলো রাতের নামাজ। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আল্লাহ পাকের কাছে ফরজ নামাজের পরে খুব প্রিয় নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজ যে আদায় করলো, পড়লো, আল্লাহর সাথে নৈকট্য স্থাপন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ধারাবাহিক রক্ষা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দিন এবং রাতে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, বিনিময়ে তার জন্য জান্নাতে একটা আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিনে ও রাতে এটার ধারাবাহিকতা যাতে থাকে ইনশাআল্লাহ আমরা 12 রাকাত নামাজ আদায় করব। মুসলিম শরীফের সহিহ হাদিস। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো, আমি পুরো দিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। তো 12 রাকাত, এরপরে 4 রাকাত। জামে তিরমিজির হাদিস নম্বর 475 নম্বর হাদিস। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'আশ শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত বসে থাকে, আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, এরপরে নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ, আমল নামায় 1 হজ 1 উমরার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তো সাথে সাথে ফরজ নামাজের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা এই নামাজগুলি পড়তে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের 169 নম্বর হাদিস, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উজুআ সুম্মা ইয়াকুম ফায়ারকাউ রাকাতাইন ইউকাল্লিবু আলাইহিমা বিকলবিহি ওয়াজহি ইল্লা ক্বাদ আও ওয়াজাবা। তোমাদের মধ্য হতে যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ভালোভাবে ওযু করবে, এরপরে দেহমন আল্লাহর দিকে ধাবিত করে 2 রাকাত নামাজ পড়বে, সেজন্য তার জন্য জান্নাত ওয়াজিব করে নিল। বলি সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা আমাদের মধ্যে ছিল, কিন্তু সম্মানিত ভাই আমার, রমজান মাসে বেশি বেশি করে আমরা ইবাদত আত্মনিয়োগ করেছি, এখন আর সেটি নাই। এরপরে বেশি বেশি করে আমরা জিকির করব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আমরা বসে শুয়ে দাঁড়িয়ে যে অবস্থায় পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা জিকিরে আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। এরপর সম্মানিত ভাইয়ার আমার, রমজান মাসে যেমনিভাবে বেশি দান করেছি, এখন আমরা মনে করি মানে দান করলে কমে যাবে না। সূরা বাকারার 276 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করেছেন আর দান সাদাকাকে বৃদ্ধি করার ওয়াদা করেছেন। বলি সুবহানাল্লাহ। দান করব, সাদাকা করব, বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাসাত সাদাকাতু মিন মাল। দান সাদকা সম্পদ কখনো কমায় না, এটি হ্রাস করে না। দান এবারে সাদাকা এটি বৃদ্ধি করে দেয়। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, এরপরে আরেকটি বেশি করে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে যেমনিভাবে কোরআন তেলাওয়াত করতা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতে আত্মনিয়োগ করো। কোরআন তেলাওয়াত মানুষের দিলকে নরম করে। কত খ্রিস্টান, কত সন্ত্রাসী, কত বড় বড় সন্ত্রাসী কোরআন তেলাওয়াত শুনে সে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার থেকে
বড় সন্ত্রাসী জমিনের উপরে আল্লাহর নিচার কেউ ছিল না, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নবী আমি মাদিলা খানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো কেউ, নবী তো হবে না, যেহেতু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবুয়তির ধারাবাহিকতা আল্লাহর নবীর মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। তো যদি কেউ হতো তাহলে ওমর হতো, বলেন সুবহানাল্লাহ। অথচ সেই ওমর কেমন সন্ত্রাসী ছিল। আজকে পাওয়ারফুল অ্যাটম বোমের থেকে আরো বেশি হিট বোম আমার কাছে আছে, আমরা প্রয়োগ করতে পারি না। কোরআন তেলাওয়াত থেকে আমরা এখনো দূরে সরে গিয়েছি। রমজান মাসে বেশি করে আমাদের কাছে অনেক এরকমভাবে দরখাস্ত আসছে, হুজুর আমি 1 খতম পড়েছি, আমার মেয়ে 3 খতম পড়েছে, অমুকে 4 খতম পড়েছে, অমুকে 10 খতম পড়েছে। রমজানের পরে শাওয়াল তো চলে যাচ্ছে, একজন এসে বলল না হুজুর 1টা খতম হয়েছে। এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। সওয়াব আছে প্রত্যেকটা হরফে 10টা করে নাকি। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ হারফ ওয়ালাকিন আলিফ হারফ ওয়া লাম হরফ ওয়া মিম হরফ। জোরে বলিনা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করল তার বিনিময়ে তাকে 1টি নেকি দেওয়া হবে, আর এই নেকিটি হচ্ছে 10টি নেকির সমতুল্য, বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন যেরকমভাবে 3টা হরফ এক শব্দ না, শব্দ পড়লে তো অনেক নেকি বাবা, একটা হরফ যদি পড়ো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, কোরআনে কারীম কিভাবে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফের বেঈমানেরা নবীর বিরুদ্ধে এরকমভাবে সংসদ বসালো। আবু জাহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, শায়বা, উতবা, আবু লাহাব সহ সকলে বলতেছে কে মুহাম্মদকে হত্যা করতে যেতে পারে। আবু জাহেল ডিক্লার দিয়ে দিল, মুহাম্মদের মাথা যে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে পারবে 100 উট মুহাম্মদের মাথাটা যে এনে দিতে পারবে। হযরত ওমর দাঁড়ায় গেলেন, কোষ মুক্ত করে তরবারি নিয়ে বলেন, আমি মুহাম্মদের মাথাটা নিয়ে আসবো। সকলে চিৎকার দিয়ে তালি মারতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে তালি মারার অথরিটি ওখান থেকে আসছে। আজকে আমরা মুসলমান বিভিন্ন জায়গায় গেলে, কনফারেন্সে গেলে আমরা এরকমভাবে তালি মারি, মারহাবা বা শুকরান জাযাকাল্লাহ বা এরকম ভালো কিছু বলি না, তালি তালি। হ্যাঁ, আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজি যারা আছে, খুব পরিচিত ব্যক্তিত্ব যারা, মসজিদে আপনি তালি মারছেন একদিনও? জোরে বলেন। তো বাইরে তালি মারেন কেন? তালি মারে এরকমভাবে। তো ওখানে ওই যে কাফেররা তালি মারতেছে সকলে, এটা কাফেরদের আমল, ইহুদি নাসারাদের আমল, মুসলমানদের আমল তালি মারা না। তারা বলবে মারহাবা বা মাশাআল্লাহ, মানে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এগুলো চলবে মুসলমানদের। তো তালি মারতেছে, সকলে খুশি, কারণ ওমর যেটা বলে সেটা করে, এটা সকলে জানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষ থেকে তরবারি উন্মুক্ত করে ঘোড়ার এরকম দৌড়ঝাঁপ দেখে মানুষগুলি মনে করলো আজকে মুহাম্মদের আর রক্ষা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে রক্ষা করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠি? তো যাই হোক, সে সময় নাঈম ইবনে আব্দুল্লাহ মাঝখানে গোপনে সে মুসলমান হয়েছে। তোমরের হাবভাব থেকে বলতেছে, ওমর কোথায় যাও? বলতেছে মুহাম্মদের মাথা আনতে যাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। তো নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছে, তোমার মতো লোক মুহাম্মদের মাথা আনতে পারবে না, ওটা মাথা তোমার দিয়ে আসতে হবে। এত বড় কথা বললা, স্পর্ধা, তরবারি নিয়ে তার দিকে আসো, আগে তোমার মাথাটা নিয়ে নেই, বোঝা গেছে তুমি মুহাম্মদের দলভুক্ত হয়েছো। তো নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছে, আগে ঘরের খবর নাও, ঘরে যাও আগে। ঘরের খবর নেব তার মানে কি? বলে হ্যাঁ, খাত্তাবের বেটা ওমর, তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব সে মুসলমান হয়ে গেছে, খবর রাখো কিছু? বলে কি বলো তুমি, এত বড় কথা। তার কথা না শুনে এখন উল্টা গেছে ঘরের ভিতরে।
তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোনের নামও ফাতেমা, তিনি তেলাওয়াত করতেছিলেন। আর এই ফাতেমার হাজব্যান্ড হচ্ছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন তেলাওয়াত করতেছেন, সূরা তাহা পড়তেছে। ঘরের সামনে যখন এরকমভাবে দরজা নক করলো, ভিতরে কে আছে, বের হও তাড়াতাড়ি। কে? আমি ওমর। ওমরের অবস্থা কথা শুনে সাথে সাথে করে হযরত খাব্বাব তিনি রুমের ভিতরে আর কি খাটের নিচে পলায়ন করলেন। এসে কি পড়তেছিলা তোমরা? তোমরা কি মুসলমান হয়ে গেছো? কি পড়তেছে এগুলো? চাবুক নিয়ে, মানে মোটামুটি কথা তার উত্তর জবাব দেওয়ার আগেই চাবুকের বাড়ি শুরু। আর চাবুক তো এরকমভাবে বেত না, চাবুক দিলে বাড়ি মারলে চামড়ার যেরকমভাবে সাথে সাথে উঠে যায় এমন অবস্থা। রক্তাক্ত করতেছে, পুরো শরীরটা রক্তাক্ত। এরপরে বোন তো রক্ততে একটু টান দেয়, তার থামলো, কি খবর, এমন কারো করতেছ? ফাতেমা বিনতে খাত্তাব বলতেছে, ভাই ওমর, তুমি আমাকে মেরে যতই রক্তাক্ত করো আর আমি চিন্তাও করি না, আমি ভয় করি না। আমার মনে হয় আজকের রক্তগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমি মুসলমান হয়েছি। আমি আল্লাহ পাকের সেই নাজিলকৃত পবিত্র কুরআন মাজিদের তেলাওয়াত করতেছি, বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ফাতেমা, আমাকে একটু শোনাবা নাকি? আমি একটু দেখতে চাই, একটু ধরতে চাই। বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরা যায় না। ঠিক আছে, আমি পবিত্র হয়ে আসছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যখন শুনতেছে, আমাকে একটু শোনাও। সূরা তাহা যখন শোনালো, কিছু আয়াত শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কুরআন তেলাওয়াত করা হয় সামনে যখন, তাদের ঈমান আরও আমি দেই বাড়িয়ে, রবের উপরে থাকে তারা ভরসা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যেই ইসরাইল আক্রমণ করতেছে, জুলুম করতেছে, হ্যাঁ, গাজাকে শেষ করে দিল, এক সময় ইনশাআল্লাহ দেখবেন ইসরাইলের মানচিত্র পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। টুডে টুমোরো সময় আসতেছে। খালি আমাদের একটাই অভাব, তা হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, আসমান থেকে জমিন থেকে রহমতের বারিধারা বর্ষণ করবেন আল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমরা তো পারছি না। এর জন্যে রমজান মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করেছি, এখন বেশি করে ইনশাআল্লাহ আবার কোরআন তেলাওয়াত চলবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ আমরা? তাহলে আমরা রমজান মাসের রোজা সহ আরও অনেক রোজার নাম শুনলাম, এই রোজাগুলি রাখবো। 13, 14, 15 সাপ্তাহিক 2টা রোজা, সামনে আরাফা রোজা আসতেছে, আশুরার রোজাগুলি আসতেছে। ধারাবাহিকতা ঠিক থাকে, আত্মা সজীব থাকবে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। অনেকে আগামীর খপ্পরে আমরা পড়ে যাই। প্রিয় হাজরিন, আগামীর খপ্পরে পড়লে আমাদের হবে না। সময় পার হয়ে যাবে, হায়াত আস্তে আস্তে করে আমাদের থেকে চলে যাচ্ছে। মানুষ বলে এরকমভাবে যে বয়স কত, তো বলে যে আমার অনেক বয়স বেড়ে গেছে। বয়স বাড়ে নাই, তোমার বয়স কমে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছিলাম, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতারিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়ের পূর্বে তোমরা, 5টা বিষয়ের প্রতি তোমরা মূল্যায়ন করো, 5টা বিষয়ে তোমরা দাম দাও। 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে এই যৌবন সময়টাকে মূল্যায়ন করো। বলি সুবহানাল্লাহ। বার্ধক্য আসার আগে যুবকরা মনে করে যে আমরা যখন বুড়ো হয়ে যাব, এই যে সামনে হজ আসতেছে, মনে করে এটা যারা বড় আছে বুড়ো হবে, একটা বয়সের দ্বার প্রান্তে যাবে, তখন হজ করবে। এখন নাকি না, এরপরে বেশি বেশি করে নামাজ পড়বো, বেশি বেশি করে রোজা রাখবো, সেটা একটা সময় গেলে। এখন একটা ফুর্তি করার সময়, বিষয়টা এরকম না। যুবক বয়সে, ইয়ং বয়সে ইবাদত করা, এটা পয়গম্বর যারা ছিল, এটা হচ্ছে
তাদের খাসলত। পয়গম্বর যারা ইয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তারা ইবাদত আত্মনিয়োগ করেছেন। এর জন্য যুবক যারা আছে, আমরা মুরব্বী যারা আছে, সকলেই ইনশাআল্লাহ এই সময়গুলো আমরা মূল্যায়ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সুউমিক, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। এখন তুমি ভালো আছো, একটু বার হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হাত পাও তোমার নাও ভালো থাকতে পারে, একটু পরে তোমার এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা মানুষ জর্জরিত হয়। আমরাই তো দেখি 1 সপ্তাহ আগে দেখি ভালো, পরের সপ্তাহ এরকম দেখি সে চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তার বিছানায় তার সময় কাটে। বলেন ঠিক না বেঠি? অসুস্থ হওয়ার আগে সুস্থ সময়টার দাম দিতে হবে। ভালো আছি শুকর আদায় করতে হবে, ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতা আসার আগে, অভাব আসার আগে সচ্ছল সময় দিয়েছেন আল্লাহ, এই সময়টার মূল্যায়ন করো। অভাব আসতে পারে যে কোনো সময়। আমরা অভাব এরকমভাবে যারা অভাবে পড়ি, অনেক কষ্টের ভিতরে পড়ি, প্রিয় হাজিরিন, এটি আল্লাহ পাকের একটা পরীক্ষা, আল্লাহ ফেলতে পারেন। এর জন্য যখন সচ্ছল অবস্থা থাকবে এই সময়টার মূল্যায়ন করো, দাম দাও। আপনার হাতে 10 লক্ষ টাকা আছে, এটা আপনি বিজনেসে রূপান্তরিত করেন। 1 লাখ আছে, 2 লাখ আছে, বিজনেসে রূপান্তরিত করেন। বয়ে বয়ে খাইয়েন না। আপনি বসে বসে খাইলে এই টাকাটা তো চলে যাবে, হারায় যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আপনি কাজে লাগান। অসচ্ছলতা জীবনে আসতে পারে, সচ্ছল অবস্থার মূল্যায়ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে এখন যে অবসর আছো, এখন তোমার চাকরি নাই বাকরি নেই, একটু অবসর আছো, সময়টাকে নষ্ট করো না। হ্যাঁ, এই অবসর সময়টাকে ইবাদতে কাজে লাগাও, আল্লাহর সাথে নৈকট্য স্থাপন করো। বলি সুবহানাল্লাহ। ব্যস্ত হতে পারো, কিন্তু এই যে এখন যে তুমি ব্যস্ততা থেকে অবসর আছো, এই সময়টার মূল্যায়ন করো। আমাদের দেশে তো একটা উল্টাপাল্টা কাজ, যে নেই কি জানি, নেই কাজ তো খইবাস। এটা মুসলমানের কথা হতে পারে না। এই বাসে যাই, মাঝে মাঝে দেখি এদিক ওদিকে আপনার, অথবা লেগুনায় বিভিন্ন জায়গায় দেখা যায়, বা রেলে, বিমানেও এখন এরকমভাবে অনেকেই আছে, এরকম কাজ নাই তো ওখানে মোবাইলের ভিতরে টাস পাওয়া যায়, টাস টাস খেলে। আমি ধরি অনেকে এরকমভাবে, বলি যে ভাই এটা কেন করছেন? তো কাজ নাই তো লুডো খেলে, বিভিন্ন চ্যাটিং ফ্যাটিংয়ে সময় কাটায়। সে মনে করতেছে আমার সময় তো কাটছে না। আহা, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনি সময় তো পাবেন না, একটা নেকির জন্য তো ঘুরতে হবে। আপনি বেশি বেশি করে নেকির কাজ করলেন। আর কিছু না জানা থাকলেও তো আমরা যারা মুসলমান অন্তত পক্ষে আছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস তো জানা আছে। কি বলেন, জানা নাই সূরা ইখলাস? কুল হুয়াল্লাহু আহাদ পারেন না? এটা পারেন। 3 বার পড়েন না, 1 খতম কোরআন শরীফের সব আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ, কতক্ষণ লাগে? 3 মিনিট। 3 মিনিট 1 খতম কোরআন শরীফের সওয়াব। তা আমি পড়তে থাকবো, কত সওয়াবই যে আমার। হ্যাঁ, বিভিন্ন আমল আমরা করবো ইনশাআল্লাহ। বাজারে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 লক্ষ সওয়াব আমলনামায় চলে গেল। সুবহানাল্লাহ। জেনে জেনে এগুলো বুখারী শেষের হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি করে পড়ব। আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ভারী করে দিবেন। আর না হলে তো একবার সুবহানাল্লাহ যদি বলি, তা আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের পলটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গাছ রোপণ করে দিবেন, দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যে অতিক্রম করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এইগুলি করবো ইনশাআল্লাহ। নেই কাজ তো খইবাজ, এটা শয়তানের কাজ হতে পারে, এটা মুসলমানের কাজ না, এটা আমাদের কাজ না। আমরা সময়কে নষ্ট করব না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, এরপরে যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু আসার পূর্বে তুমি এই জীবনটার মূল্যায়ন করো, কারণ মৃত্যু যখন এসে যাবে তখন আর সেই আমলনামা তোমার বন্ধ হয়ে যাবে। মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যুর কথা শুনলে সবাই কাঁদে। এর জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা, আয় মাবুদ, মৃত্যু যখন দিবা ইমানি হালতে আমার মৃত্যু নসিব করে দিও। জোরে বলেন আমিন। ইমানি হালতে মৃত্যু দিও। মৃত্যু একদিন আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান, যখন তার ওফাত হয়,
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি করে কান্না করতেছেন তার বাবার জন্যে। নবীজির খুব প্রিয় মেয়ে ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব ভালোবাসতেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো হয়ে গেছেন, ঘরে কোনো খাবার নাই, তারপর রোজা বন্ধ হয় না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রোজা রাখছেন। রোজা যখন তিনি রাখলেন, দিনের বেলা একটু ঘুম এসে গেল, স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখতেছেন নবীজি স্বপ্নে দেখাচ্ছে, ফাতেমা তুমি রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো, তুমি যে রোজা রেখেছো, তুমি এই রোজার ইফতার আমি বাবা তোমার জন্য অপেক্ষা করছি, ইফতার আজকে আমার সাথে তোমার ইফতার হবে। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠলেন, হযরত আলীকে ডাক দিলেন, আলী হাসান হুসাইন কোথায়? হাসান হুসাইন খেলাধুলা করতেছে, প্রাণের স্বামী গো, একটু পূর্বে আমার বাবার সাথে আমার স্বপ্নে যোগে কথা হয়েছে, আমি যে রোজা রাখলাম প্রাণের স্বামী, এই রোজার ইফতার আর এই দুনিয়াতে হবে না, ইফতার আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে, ইফতার সেখানে জান্নাতে ইফতার আমার জন্য বরাদ্দ রেডি। আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, জ্বরটাও একটু বাড়ছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আহা, জান্নাতের রমণীর সর্দারিনী বলতেছে, ও প্রাণের স্বামী, চলতে ফিরতে জীবনে অনেক কষ্ট দিতে পারি আপনাকে, আমি আপনাকে ঠিকমতো শান্তি দিতে পারি না, অনেক বাজে ব্যবহার করতে পারি, প্রাণের স্বামী গো আমাকে জীবনের জন্য আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে মামলা দায়ের করেন, আমার স্ত্রী আমার মন মতো ছিল না, আমার কথা শুনে না, আমাকে কষ্ট দিয়েছে, তাহলে আমার জান্নাত হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ভাইয়ার আমার খেয়াল করবেন, মেয়েদেরকে এমনভাবে মানুষ করবেন। আগে বাংলাদেশের ভিতরে স্বামীভক্ত মেয়ে পাওয়া যাইতো, এখন আর পাওয়া যায় না। মোবাইল আসার কারণে, পরকীয়ার কারণে প্রত্যেকটা ঘরের ভিতরে ঝামেলা আর ঝগড়া। জোরে বলেন ঠিক না বেঠি? নিজের মেয়েদেরকে এমনভাবে বানান। ফাতেমা বলতেছে, প্রাণের স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, আমি তো আপনার যোগ্য না, আপনার বাবা দয়া করে মায়া করে মোহাব্বত করে আমার কাছে বিয়ে দিয়েছেন। নবীর কলিজার টুকরা মেয়ে জান্নাতের যিনি সর্দারিনী হবেন, তার কোনো আমি হক আদায় করতে পারি নাই। প্রাণের স্ত্রী ফাতেমা, আমাকে আপনিও ক্ষমা করে দেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী আর একটা কথা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বেশি লোকজন নিয়ে আমাকে জানাজা দিবেন না। আপনারা যারা আছেন রাতের বেলা মাগরিব যখন হয়ে যাবে, যখন সন্ধ্যা হয়ে যাবে, যদি এমন সময় থাকি বা তার আগে অল্প সংখ্যক লোক নিয়ে আমাকে জানাজা দিবেন। কেন? আপনার কথা শুনলে তো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা হাজির হবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমি জীবনে খাস পর্দা করেছি, আমি চাই না অন্ততপক্ষে কোনো মানুষকেও বুঝুক, যে ভিতর থেকে না হোক, অন্ততপক্ষে নবীর মেয়ে ফাতেমা এতটুকু মোটা, এতটুকু চিকন, এতটুকু লম্বা ছিল, এতটুকু যেন না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কলিজা পুড়ে যায়। এমন দেশে বসবাস করি, এমন সমাজে বসবাস করি, কুলাঙ্গার কিছু নাস্তিক মুরতাদ, কিছু মানে কি বলবো আর, কষ্ট বলতেছি, কি মেয়ে জন্ম দিল এরা, বিভিন্ন জায়গায় এখানে দাঁড়ায়া সেখানে পোস্টারের ভিতরে, ব্যানারের ভিতরে, ফেস্টুনের ভিতরে লিখতেছে যৌন স্বাধীনতা চাই। কি বলেন? মিথ্যা কথা। এত বড় স্পর্ধা, এত বড় সাহস পায়, বাংলার জমিনে বেপরদার ভিতরে উলঙ্গভাবে চলাফেরা করে। আগেরকার মুরব্বীরা দেখলে সহ্য করতে পারে না, রিক্সাওয়ালারা পর্যন্ত প্রতিবাদ করে, প্রতিবাদ করলে উল্টা অ্যাকশন। বিগত সময়ের ভিতরে আমাদের রাষ্ট্রটাকে এরকম বেপরদামুখী, এরকম আপনার নামাজ বিমুখ, কোরআন বিমুখ বানায় গেছে। আহা, তো ভাই, আকাশ থেকে গজব কেন আসবে না? সেই ধরনের মা, সেই ধরনের বোন, সেই ধরনের মেয়েরা চলে গিয়েছে। তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যেমনি বলেছেন এমনি দাফন করে দিয়েছে। আর সেই পর্দা উঠে গিয়েছে সারা পৃথিবী থেকে। আল্লাহর নবী বলেছেন, যারা এরকমভাবে চোখ দিয়ে জেনা করে, চোখ দিয়ে যারা জেনা করে, ব্যভিচার করে, ওই পুরুষের উপর আল্লাহর লানত, আর ওই মেয়েদের প্রতি আল্লাহর লানত। যার সাথে দেখা দেওয়া যায় নাই তার সাথে দেখা দিলাম, এখন আর বলার সময় নেই, আর একদিন ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তো তার দিকে দেখা দিল, ইচ্ছা করে কবিরা গুনাহ করলো, হ্যাঁ, ফেরেশতারা তার উপরে লানত দিল, আল্লাহর লানত তার উপরে, আর ওই মেয়ের উপরে লানত যে বেপরদাভাবে বাইরে যে মানুষদেরকে গুনাহযুক্ত করলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, প্রাণের স্ত্রী, আহা, তাদের ভিতরে মহাব্বত ভালোবাসা ছিল। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তারাও কাঁদতেছেন। তো এতটুকু চিন্তা করেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা বলে গেলেন যে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু বাইরের থেকেও যেন মানুষ না বুঝতে পারে। আর আমরা কোথায় গিয়ে এখন পৌঁছেছি। আল্লাহ পাক আমাকে দয়া করেই আমাদেরকে আসলে বাঁচায় রাখছেন। আমরা আসলে সেই মুসলমান না, আমরা সেই মুমিন না, আমাদের ঐতিহ্যকে আমরা নষ্ট করেছি। এর জন্য আসুন ভাইয়েরা আমার, আমরা যেভাবে আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত ছিলাম, কোরআন যাতে আবার আমরা বেশি করে তেলাওয়াত করি, রোজা যাতে ঠিকমতো রাখি, 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ি, পর্দা পুশিদা মাফিক আমরা জীবন পরিচালনা করি, আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন।